আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি পটল দিয়ে রুই মাছ রান্না করব আর পটলের চোখলা দিয়ে শুটকি দিয়ে ভর্তা বানাবো। আমার মতো কে কে পটলের চোখলা ভর্তা খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। আর এইদিকে দেখুন আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। এইদিকে মাছটা ভাজা হতে থাকুক আর আমি ফ্রিজে সিদ্ধ করে রেখেছিলাম কাঁঠালের বিচি, সেগুলো বের করে নিলাম। কাঁঠালের বিচিও কিছু তরকারির মধ্যে দিয়ে দিব, তাহলে তরকারিটা ভালো লাগবে। তো ফাইনালি দেখুন আমাদের মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলো নামিয়ে নিব। মাছগুলো নামিয়ে আমি মশলা কষানোর জন্য পাতিল বসিয়ে দিব। তো আমরা পাতিল বসিয়ে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে মশলা কষায় নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেল অনেকটা কম দিয়েছি, কারণ এখন তেলের যে দাম, তাছাড়াও বিশেষ করে আমার অনেক গ্যাসের সমস্যা আছে। বেশি তেল খেলে গ্যাসের সমস্যা আমার বাড়ে, এই জন্য তেলটা আমি কমই দিয়ে দিলাম। আর এদিকে মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এখন এর মধ্যে তরকারিগুলো দিয়ে দেব। আপনারা দেখছেন আমি তরকারির সঙ্গে কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি, কারণ কাঁচামরিচটা পেঁয়াজের সাথে ভাজলে ধক বের হয়, এই জন্য আমি তরকারির সাথে মরিচটা দিয়ে দিই। আর এইদিকে ফ্রিজ থেকে নামিয়ে রাখছিলাম কাঁঠালের বিচি, সেগুলো দিয়ে দিয়েছি কিছুটা, আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি। তো আমরা এগুলো দিয়ে আরও ভালো করে কষিয়ে নিব। কষিয়ে পানি দিয়ে দিব। তো আমরা পানি দিয়ে দিলাম, বলক না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর এইদিকে দেখুন আমার তরকারিটা বলক চলে এসেছে, এর মধ্যে আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে তরকারিটা ঢেকে দেব এবং তরকারি না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখন আমি অন্য চুলায় কিছু জিরা ভেজে নিব। তরকারিটা হয়ে গেলে আমরা কিছু জিরা গুঁড়া করে ওর মধ্যে দিয়ে দিব। আমরা তরকারিতে জিরা গুঁড়া খাই, আর কে কে আমাদের মতো তরকারিতে জিরা গুঁড়া খান সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন আমাদের তরকারিটা ফাইনালি হয়ে গিয়েছে। তো তরকারির কালারটা মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে, তরকারি খেতেও অনেক মজা হয়েছে। আর এইদিকে আমি শুটকি ভাজতে বসিয়ে দিয়েছি। পটলের চোখলা দিয়ে শুটকি ভর্তা বানাবো বলেছিলাম প্রথমেই। এই যে দেখুন আমি এইদিকে পটলের চোখলাটাও ভাপ দিয়ে নিচ্ছি, যাতে এটা ভালো করে ভেজে ভর্তাটা বানানো যায়। তো আমাদের এইটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নিয়ে এটা আমরা শিলপাটায় ভর্তা বানাবো। শিলপাটার ভর্তা মশলা দিলে খেতে অনেক ভালো লাগে। তো আমরা এই যে দেখুন ভালো করে ভেজে ফেলেছি, এখন শিলপাটাতে আমরা ভর্তা বানিয়ে নিব। শিলপাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এগুলো ভালো করে বেটে এগুলো আমি আবার পেঁয়াজ কেটে তেলে বাগার দিয়ে নিব। তো ওই ভর্তাটা খেতে আরও ভালো লাগবে। তো ফাইনালি দেখুন আমার ভর্তাটা বাটা হয়ে গিয়েছে, এখন আমি এটা তেলে বাগার দিয়ে নিব। আর এইদিকে এই যে দেখুন আমাদের তেলে বাগার দিয়ে নেওয়ার পর ভর্তার ফাইনালি রূপ মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করলাম, পটল দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে রুই মাছ রান্না আর পটলের চোখলা দিয়ে শুটকি ভর্তা। তো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে দিবেন। আমার নতুন নতুন ভিডিও আরও বেশি বেশি করে পেয়ে যাবেন আপনারা। তো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।